জীবনে মাল ছাড়া কেউ আর নেই। বাড়া, বালের জীবন আমার, কোনো গুদমানি ভালোবাসে না। তুই আমার সব রে বাংলা, তুই আমার সব। তুই আর ঝুমা বৌদি ছাড়া কেউ আর বুঝলো না রে। মুখের দিকে তাকালেই ঝুমা বৌদি বুঝতে পেরে যায় যে আমি কাপড় তুলতে বলছি, আর কেউ আমার বুঝলো না। পেঁয়াজ, রসুন, আদা, মাংস, নে লেওড়া আমাদের পিকনিকের লিস্ট রেডি। এবার এই লিস্টটা ফুটোর বাবার হাতে তুলে দিতে পারলেই ঝামেলা মিটে যাবে। বলছি যে পল্টু, মাছ মাংস ছাড়া সাথে আর কি থাকছে? কি থাকছে মানে? আবার কি থাকবে? আরে পল্টুদা, বুঝলে না, ও মালের কথা বলছে। ভোদা, মাল ছাড়া কিছু বুঝিস না নাকি? ওখানে অত লোকের মাঝে কি তুই গার মারিয়ে মাল খাবি? ধুর বাড়া, ফুটো থাকলে ঠিক একটা ব্যবস্থা করে নিত। হ্যাঁ, ভালো কথা বলেছিস। ফুটো কোথায় রে? কোথায় আর থাকবে, ও দেখো গিয়ে মালমুল খেয়ে কোথাও পড়ে আছে। এই চুদনার ফুটো দুটোই বাড়া এক, দুটোই লেওড়া মাতাল চুদা। দেখ পল্টু, মুখ সামলে কথা বলবি কিন্তু। লেওড়া, আমি তো একাই মাতাল চুদা, আর তোরা তো বাড়ার বাল নাকি? ধুর বাড়া, তোদের সাথে পিকনিকই করবো না। এই মেরেছে পল্টুদা, ফটকে তো চলে গেল। ও লেওড়া গাড় মারা গিয়ে। চল, আমি আর তুই গিয়ে এই লিস্টটা ফুটোর বাবার কাছে দিয়ে আসি। আচ্ছা পল্টুদা, চলো। কাকু, ও কাকু, কাকু, ও কাকু। কাকু বাড়িতে আছো নাকি? নে লেওড়া, বাড়িতে নেই নাকি? এই কি হয়েছে রে, এত চিল্লাচ্ছিস কেন? আরে কাকু, পিকনিকের লিস্ট আনতে বলেছিলে না, ওটা নিয়ে এসছি। কি পিকনিকের লিস্ট নিয়ে এসছিস? হ্যাঁ গো কাকু, তুমি যা যা লিস্ট করে আনতে বলেছিলে সবই নিয়ে এসছি। বাহ বাহ বাহ, গুড গুড। কই দে দেখি লিস্টটা। এই যে কাকু, সামনের পৃষ্ঠায় কি কি বাজার হবে ওটা লেখা আছে, আর কে কে যাবে ওটা পেছনের পৃষ্ঠায় লেখা আছে। বাহ, এ তো দেখছি অনেকজনই যাবে রে। হ্যাঁ কাকু, ওই সামান্য কিছু জন। আচ্ছা ঠিক আছে, তোরা যা। সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস। ঠিক কাল সকাল 7টায় কিন্তু বাস ছাড়বে, মনে থাকে যেন। আচ্ছা কাকু, ঠিক আছে। একই রে ফুটো, কোথায় গেছিলিস? গান মারাতে গেছিলাম। লেওড়া, কোথায় গেছিলাম কি না গেছিলাম তোকে বলতে হবে নাকি? একই রে ফুটো, এইভাবে কথা বলছিস কেন? আমার ইচ্ছা হয়েছে তাই বলছি। আচ্ছা বাদ দে, তুই পিকনিকে যাবি তো? না, যাবো না, তোদের বালের পিকনিক তোরাই কর গিয়ে। আমি লেওড়া একাই বাড়ি থাকবো। তোর যেতে হবে না, তুই গাড় মারা। চল ল্যাংচা। হ্যাঁ পল্টুদা, চলো। আস্তে আস্তে, আরেকটু আরেকটু, ব্যাস ব্যাস, এখানেই রাখ। উফ, নে বাড়া হলো। পল্টুদা, সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিও, না হলে কিন্তু কাল সকালে তারা হলে সব ভুলে যাবা। আরে তুই কোনো চাপ নিস না, আমি সব দেখে নিয়েছি। এখন শুধু লেওড়া কাল সকালে বাস আসার অপেক্ষা। একই রে ফটকে, তুই বললি পিকনিক করবি না, লেওড়া তাহলে কাজ করছিস কেন? এ বোধার বার টাকা দিয়েছি কি বাল চিত্তে নাকি? কালকে আমিও পিকনিকে যাচ্ছি। এই তো, এবার ফটকেও যাচ্ছে। কালকে সবাই মিলে পিকনিকে হেভি মজা হবে, কি বলিস? হ্যাঁ গো পল্টুদা, ঠিকই বলেছো। তোমাকে বাড়া কতবার বলেছি না এরকম বালের মতন সাজবা না। বাড়া পিকনিকে যাচ্ছি না পুঙা মারতে আছি আমরা? হ্যাঁ, আবার ভাব দেখো, চুল কেটে ছোট করা বানিয়েছে। লেওড়া কোলা ব্যাঙের বাল, আবার সাজের কি বাহার। তুমি আমাকে ওইভাবে বলছো তো? আমি তোমার জন্য কত কষ্ট করে সেজে গুজে আসলাম, আর তুমি আমাকে সবার সামনে এরকম বলছো? এ লেওড়া, তুমি না মারিয়ে বাড়ি যাও তো। আমার জন্য নাকি সেজে গুজে এসছে। বোদার বাল, এত লোকজনের মাঝে আমার মান সম্মান পুরো গা মেরে দিল। কিরে লেওড়া, সব ঠিকঠাক তুলে দিস তো? হ্যাঁ গো পল্টুদা, ওটাই চেক করছিলাম। শোন, প্রতিটা জিনিসপত্র গুনে গুনে গাড়িতে তুলবি, ঠিক আছে? একটা মালও যেন এদিক ওদিক না হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সব লিখে লিখে গাইতে তুলছি, তুমি কোনো চাপ নিও না। বাহ, গুড। মাইক টাইক সব সেট করে ফেলেছিস তো? হ্যাঁ পল্টুদা, ফটকে সব সেট করে ফেলেছে। পল্টু, এখনো কিন্তু জল আনা হয়নি। এ কি, এখনো জল আনতে যাসনি? গেছিলাম, জল আনতে গেছিলাম, কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না। টাকা না দিলে জল দেবে না মানে? তাহলে টাকা দিয়ে নিয়ে আয়।
কিন্তু পল্টুদার টাকাই তো নেই, সবই তো শেষ হয়ে গেছে। লেওড়া টাকা নেই তো আমার নাম করে নিয়ে গি, যা বলবি পল্টু পাঠিয়েছে। বাড়ার বাল জল ছাড়া কি বালতি রান্না হবে নাকি? যা যা যা, তাতেই যা। আচ্ছা পল্টুদা, যাচ্ছি। না, ভোদাগুলো দিয়ে কোনো কাজ হয় না। এ কি কাকু, কি হয়েছে? ভোদার মতন মুখ করে দাঁড়িয়ে আছো কেন? লেওড়া আমাকে না বলে এইদিকে দেখ। ভাব দেখো, পুরো একেবারে লজ্জায় মরে যায়। এ কি কাকিমা, চুল কেটেছো কেন? পিকনিকে যাবো বলে কালকে কেটেছিলাম। এই মেরেছে, হেভি লাগছে কাকিমা। ছাড়ো কাকু, তুমি কাকিমাকে কিছু বলো না। চলো আমরা সবাই গাড়িতে উঠে বসি। আরে লেওড়া, গাড়িতে তো উঠবো, কিন্তু এখনো তো বড় মশলার ব্যাগটাই আসলো না। ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগিয়ে দিয়ে আয়, কিন্তু দেখ চুদির ভাইয়ের এখনো কোনো পাত্তা নেই। আচ্ছা কাকু, তোমরা গাড়িতে উঠে বসো, আমি একটু আগে গিয়ে দেখছি। এ কি রে, এটা কি করছিস? কে রে বাড়া? লেওড়া, এটা তুই কি করছিস? ধুর বাড়া, তোদের এই বালের ব্যাগ তোরা নিয়ে যা তো। বাড়া, আনতে গিয়ে আমার গা মারা হয়ে গেল। আচ্ছা, তোকে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না, দে আমার কাছে দে। তুই তো লেওড়া পিকনিকে গেলি না, ওইদিকে লেওড়া ঝুমা বৌদিও এসছে। কি বললি? ঝুমা বৌদিও যাচ্ছে? হ্যাঁ রে, তুই ছাড়া সবাই যাচ্ছে। কি বলছিস? ঝুমা বৌদি যাচ্ছে কই? আগে বলিস নি তো। চোদ না, সেদিনকে তো আলবাল বলে খিস্তি মেরে বের করে দিলি, তোকে আর কি বলবো। যাই হোক, এখনই বাস ছাড়বে, আমি চলে গেলাম। হ্যাঁ এবারা আমিও যাবো পিকনিকে। সরি ভাই, গাড়িতে আর জায়গা নাই। কালকে ছেলে এত বড় সাহস, আমাকে নিল না। তোদের ওই বালের পিকনিক তোরাই খালে চুদির ভাই, খেয়ে সব কটা গাল ফুলে মর পাঁচজন। এ কি মারা, ব্যাগটাই তো নিল না। কানকি ছেলে মারা ভুলে গেছে। হ্যাঁ দাঁড়া বাড়া, আমাকে পিকনিকে নিবি না? পিকনিকের গান মারছি। নে বাড়া, গাড়ি ছাড়ছে না কেন? এ বাড়া, এই চলো চলো। চুদির ভাই কত বড় সাহস, আমাকে পিকনিকে নেবে না? বাড়া, ওই পিকনিকে যদি গান না মেরে দিতে পারি, লেওড়া আমার নামে ফুটো না। দেখ এই বোম মেরে লেওড়া সব কটার গুদুড়ি দেবো। দাঁড়া, কানকির ছেলেগুলো তোদের পিকনিক চুদাচ্ছি। এবার শান্তির ছেলেগুলো বুঝবে লেওড়া আমি কি জিনিস। Download from DJ SNC Mix.in. দাদু, কোনো সমস্যা হচ্ছে না তো? না না বাবা, সমস্যার কি আছে, কিন্তু মাংসে তোমার মশলাপাতির ব্যাগটা কোথায়? ওইটা না ভোদা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। তুমি শুধু ওই মশলাপাতির ব্যাগটা আমাকে একটু দিয়ে যেও। এই গার মেরেছে, মশলার ব্যাগটা আমি এনেছিলাম না, নাকি বাড়া আনিনি। এ বাড়া রে, কি যে করি। তুমি চাপিও না দাদু, আমি দেখছি। না, এ তো ভোদা ভারী জ্বালায় পড়লাম। মশলার বস্তাটা না পেলে তো ভোদা রান্নাই হবে না। কি বালছেরা পিকনিক করতে আসি যে লেওড়া, কিছুই তো বুঝি না। এখান থেকে যে মশলা কিনবো, ভোদার বাল তারও তো টাকা নেই। এ কি রে ফুটো, তুই এখানে কি করছিস? আর লেওড়া এত দূর আসলি কি করে? বাড়া, তোদের মশলার বস্তাটা রেখে এসেছিলিস, তাই নিয়ে এসেছি। কি, তুই মশলার বস্তা নিয়ে এসছিস? আরে ভাই, তুই বাঁচালি রে ভাই। আমি যে লেওড়া কি চিন্তায় পড়ে গেছিলাম, তোকে না বলে তুই বুঝবি না। থ্যাংক ইউ রে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থাক বাড়া, আর চুয়াতে হবে না, অনেক চুদি ফেলেছিস। চল বাড়া, চল বস্তাটা দিয়ে আসি। দাদু, এই মশলার বস্তাটা কোথায় রাখবো? মশলার বস্তা? বাহ, পেয়েছো তাহলে। ওটা ছাড়া তো মাংসই রান্না হতো না। দাঁড়া আমাকে ভুসরা, মাংস খাওয়াচ্ছি। কিছু বললে নাকি? না না দাদু, কিছু বলিনি। ও আচ্ছা, ওখানেই রাখো।
না বাড়া, এবার এখান থেকে কেটে পড়ি, না হলে চুদিয়ে যাবো। কি হলো রে, এইভাবে দৌড়ে পালালো কেন? বাচ্চা কাচ্চা মানুষ ভয় পেয়েছে হয়তো।